হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের পুনা সিরিজে মহারাষ্ট্রের এক হিল স্টেশন কাটজাতে জঙ্গলের মাঝে এক রিসর্টে একদিন আমরা থাকব, যেখানে ভোরে ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে আর নিঝুম রাতে ঘুম আসবে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে। সে নিশ্চয়ই হবে এক দারুণ অভিজ্ঞতা। চলুন প্রকৃতির কোলে সেই সুন্দর জায়গায় আপনাদেরও নিয়ে যাই। দুধারে জঙ্গল দেখতে দেখতে গাড়ি করে এগিয়ে যাচ্ছি। এবার চলে এলাম আমাদের দ্য গ্রিন জঙ্গল রিসর্টে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চারিধারে মনোমুগ্ধকর পরিবেশ মনকে নাড়া দিল। সত্যি অনবদ্য, চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গলের মাঝে এক লাক্সারিয়াস স্টে, যেখানে রুমের দরজা খুললেই পুলের জলে পা ডোবাতে পারবেন। এই ধরনের স্টেকেশন আপনারা যদি খোঁজেন তাহলে মনে হয় এই গ্রিন জঙ্গল রিসোর্ট আপনাদের পারফেক্ট ডেস্টিনেশন। এই রিসোর্টটা মুম্বাই বা পুনের খুবই কাছে। এর জন্য আপনাকে কাটজাত স্টেশনে নেমে একটা অটো বা গাড়ি করে মিনিট 20-25-এর মধ্যেই এখানে পৌঁছে যাবেন। আমরা বিগত 2টি এপিসোডে এনডি ফিল্ম স্টুডিও দেখিয়েছি, যা কিনা এখান থেকেই গেছিলাম। এছাড়াও এখান থেকে বহু জায়গা আপনারা ঘুরে আসতে পারেন, যেমন কোথালিঘাট, পাহাড়ি কেভস, কোন্ডালা কেভস, বিপপুরি ওয়াটারফলস, কন্ডেশ্বর টেম্পল ও আরও বহু জায়গা। এখানে থাকার জন্য 3টে ক্যাটাগরি রুম আছে: এক্সিকিউটিভ, ডিলাক্স আর ফ্যামিলি রুম। এগুলো হলো এক্সিকিউটিভ রুম। পুলের 2 ধারে 3টে 6টা আছে, যেখান থেকে দরজা খুলেই পুলের জলে নামতে পারবে। দোতলার বিল্ডিংগুলো হলো ডিলাক্স রুম। আমরাও ডিলাক্স রুমে উঠেছি। প্রতিটা রুমের সামনে ব্যালকনি বা বারান্দা আছে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এখানে বসে নিরিবিলিতে নেচার এনজয় করতে পারবেন, আর মন চাইলে পুলের জলেও নামতে পারেন। এগুলো হলো ফ্যামিলি রুম। এরকম বেশ কয়েকটা আছে। 3টে ডবল বেড আছে এক একটা রুমের ভেতরে। তাহলে বুঝতেই পারছেন যে কত স্পেশিয়াস হবে এই ফ্যামিলি রুমগুলো। ফ্যামিলি রুম আর ডিলাক্স রুমের হলো কমন সুইমিং পুল। ডিলাক্স রুমের বিল্ডিংয়ের দোতলার ওপর থেকে রিসর্টের এবং তার পারিপার্শ্বিক ভিউটা দেখাচ্ছি। চলুন আমাদের ডিলাক্স রুমটা দেখাই। একটা বড় ডাবল বেডেড খাট, 3 জনেও শোয়া যাবে, সঙ্গে 2টো বেড সাইড টেবিল। যথেষ্ট স্পেসিয়াস, নিট অ্যান্ড ক্লিন রুম।
ল্যাপটপে কাজ করার জন্য একটা সেটিংস আছে দেখলাম, একটা বড় ওয়ারড্রপ। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন উইথ অল মডার্ন অ্যামিনিটিস। দরজা খুলে 4 পা গেলেই সুইমিং পুল, বসার অ্যারেঞ্জমেন্টও আছে, বসে রিল্যাক্স করতে পারবেন। বিশাল বড় একটা লন এরিয়া, বসলে এখানে পাখির ডাক, নানা ধরনের প্রজাপতি আর শীতল হাওয়া, দারুণ সুন্দর পরিবেশ। বাচ্চাদের জন্য আলাদা একটা প্লে এরিয়া আছে, আর কমন সুইমিং পুলের সাথে আছে কিডসদের জন্য সুইমিং পুল। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, খাবার দাবারের রেট খুবই রিজনেবল। গ্লাস হাউস রেস্টুরেন্টে বসে বাইরের ভিউটা এনজয় করতে পারেন। এখানে ভেজ নন ভেজ দু রকমই সার্ভ করা হয়। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে এসেছে। খানিকক্ষণ স্ন্যাক্স হাতে রুমের সামনে বসে সময় কাটিয়ে রাতের অন্ধকারে রিসর্টের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রাতের বিউটিটা একদম আলাদা। দারুণ সুন্দর লাগছে রিসর্টটা দেখতে। পুরো জায়গাটা যেন এক মোহময় রূপের চাদরে ঢাকা। শুধু তাই নয়, জঙ্গল এরিয়া বলে অনেক রকমের পোকামাকড়ের ডাক কানে আসছে। তার মধ্যে শুধু ঝিঝি পোকার ডাকটাই চিনতে পারব। চারিদিকে অসাধারণ ন্যাচারাল বিউটির সাথে লাক্সারিয়াস স্টে উইথ অল মডার্ন অ্যামেনিটিস, আর সবার উপরে স্টাফদের আনপ্যারালালড হসপিটালিটি। সব মিলিয়ে আমাদের একদিনের স্টেটা ছিল দারুণ প্লিজেন্ট আর এনজয়েবল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। ধন্যবাদ।